সো গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগ শুরু হচ্ছে সকালের চা দিয়ে। এখন আমরা এসেছিলাম চা খেতে। এখন ম্যাক্সিমাম ওই 8:30 মতন বাজে। আমরা ঘুম থেকে একটু লেটে উঠেছিলাম, যে কারণে এত সকাল হয়ে গেছে। এখন এসেছি চা খেতে। চলো দেখা হচ্ছে চাটা খাওয়ার পরে। চাটা খাওয়া কমপ্লিট। এখন আমাদের এই যে সাইডে একটা সোফা আছে, তাও দেখাচ্ছি তোমাদেরকে। এখন এই যে এই সোফাটা নিয়ে আমরা যাব একটা ভেন্যুতে। চলো দেখা হচ্ছে একবারে ভেন্যুতে গিয়ে। এখন আমি চলে এসেছি ভেন্যুতে। আর ভেন্যুতে এসে দেখি এখনো ভেন্যুতে সব ডেকোরেটের কাজ চলছিল। ডেকোরেটের কাজ এখনো কমপ্লিট হয়নি, কারণ আজকে রাতে যেহেতু বিয়ে ছিল, ওই জন্য সকালবেলা সব দিনেতে ডেকোরেটের কাজ হয়ে যাবে এখন। আজকে তোমাদেরকে বলাই হয়নি, আজকে আমি যাব একটা ইভেন্টে। ইভেন্টটা মানে KKR এর টুর্নামেন্ট হচ্ছে, ফ্যান্স টুর্নামেন্ট যেটাকে বলে। ওই ইভেন্টে যাব। চলো ওখানে গিয়ে একবার দেখা। এখন আমি বেরিয়ে যাচ্ছি ওই ইভেন্টের জন্য। সকালবেলা জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়েছি, ততক্ষণে আমাদের গাড়ি চলে আসে। এখন আমরা যাব ইভেন্টে। চলো ইভেন্টে গিয়ে এখন দেখা হচ্ছে। এখন আমরা সায়েন্স সিটি ক্রস করছি। আর সায়েন্স সিটি ক্রস করে আমরা এখন হাইওয়ে থেকে নিচে নামবো। আর হাইওয়ে থেকে নিচে নেমে ওই স্পটে যাব আমরা। চলো একবার স্পটে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা জাস্ট রাইডটা দেখতে থাকো। এখন আমি চলে এসেছি আমাদের ভেন্যুতে, যেখানে আজকে ইভেন্ট হচ্ছিল। এখানে এটা KKR এর ইভেন্ট হচ্ছিল। আর এটা তোমার ফিডা কোম্পানি করছিল, ঠিক আছে, মানে হিরোর ফিডা কোম্পানি। আর ওরা নতুন স্কুটি লঞ্চ করছে, সেই স্কুটিটাও আজকে দেখলাম আমি। চলো দেখাচ্ছি তোমাদেরকে ওই স্কুটিটা। আর এখন এখানে এই যে ওয়েলকাম গেট লাগানো হয়েছে। আজকে এই যে এই দুটো স্কুটি এখানে উইনিং প্রাইজ ছিল। আর এখন আমি যে গ্রাউন্ডে আছি, এই যে এর পাশের গ্রাউন্ডে আজকে খেলা হচ্ছিল। চলো তোমরা খেলা দেখতে থাকো। আমি প্লাস পুরো ভেন্যুটা আগে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো আগে পুরোটা দেখিয়ে দিই আগে। আর এই যে এই সাইডে এখন ভাংড়াওয়ালা ছিল, এরা ভাংড়া বাজিয়ে জাস্ট মানে ওদেরকে ওয়েলকাম করছিল, আর কিছুই না। চলো দেখা হচ্ছে এখন পুরোটা দেখিয়ে নিয়ে আগে তারপরে। পুরো মানে খেলার পুরো গ্রাউন্ডটাই নেট দিয়ে আটকানো ছিল, কিন্তু এই যে ক্যামেরার সাইডে একটু ফাঁকা ছিল। আর ফাঁকা থেকে তো আমি একটু টুকি মেরে একটু ভিডিও করে নিই, কিন্তু আমার ফোনের কোয়ালিটি তো তোমরা জানো ভালো করেই। আর কোথায় আইফোন, কোথায় ক্যামেরা, আর কোথায় আমার একটা ওপোর ফোন। এখন এই যে আমি একটু ফাঁকা দিয়ে একটু ভিডিওটা করে নিয়ে একটু জুম করেছিলাম, ওই জন্য হয়তো কিছু বোঝা যাচ্ছে না, তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, এখন পুরোটা দেখতে থাকো। এই যে এই ক্যামেরাটা দেখো, এই ক্যামেরাটা কতই না বড়। আর মানে বড় হলে হয়তো মালকুড়িও বেশি লেগেছে। ক্যামেরাটা জাস্ট পছন্দ হয়েছে, একদিন ইচ্ছা আছে কিনার। তোমরা সাথে থাকলে নিশ্চয়ই পারবো, সেটাও আমি। চলো এখন আমরা এসেছিলাম কনসোলের দিকে। এই যে এখানে কনসোল হচ্ছে, মানে যেখান থেকে পুরোটা এলইডি স্ক্রিন, তারপরে ক্যামেরা, ভিডিও সবকিছু এখন এখান থেকে ম্যানেজ করা হচ্ছিল। এই যে এখানে লাগিয়েছে বড় একটা এলইডি স্ক্রিন। মানে আমার একটু চোখে টাওয়ার কম পাচ্ছিলাম, তো ওই জন্য এখান থেকে জুম করে করে দেখে নিচ্ছি সবাইকে, কে কোথায় আছে বা কাউকে আমি চিনি কিনা। তো এখানে যাদের দেখলাম আমি কাউকেই চিনি না। এই যে ম্যাসকটের এটা নিয়ে এখন সবাই খেলা করছে। এই সাইডে পুরো সবার টিম মেম্বাররা বসে আছে। চলো দেখা হচ্ছে, এবার পুরোটা দেখিয়ে নিই আগে তোমাদের। আর আমি এই যে একটু আমার মুখটাও দেখে নাও। সাইড দিয়ে জাস্ট আমি একটু টুকি ঝুঁকি মেরে নিই। এই
যে এখানে যেসব টিম মেম্বাররা রেজিস্টার করেছিল, হয়তো কোচ আছে, কিছু কিছু টিম মেম্বার আছে। এখন আমি তো সঠিক সবটা জানি না, ওই জন্য এদেরকে দেখলাম নাকি আবার হাতে কি একটা ধরাচ্ছে। বাপরে, কি আছে এর মধ্যে কে জানে। এই যে এই দাদা ওর নিজের নাম দেখিয়ে দিল, মানে নেওয়ার জন্য এতই রেডি গিফটটা। এই যে ইনাকেও এখন দিয়ে দিচ্ছে। এই দেখো হাতে নিয়ে থ্যাংক ইউ বলেই দৌড়। আজকে এই যে এটা আজকে উইনিং ট্রফি ছিল। তারপরে আমি চলে আসি এই যে আবার ক্যামেরার সাইডে একটু টুকি ঝুঁকি মারতে। আর এখন দেখছি খেলা হচ্ছে, কিন্তু এই যে এই প্লেয়ারটা দেখছো এই যে বা সাইডে আছে, মানে ফিল্ডিং, কিন্তু এই যে ফিল্ডারটা ও শুধু আমার ফোনের সামনে আসছে, মানে ও একদম ভেবেই নিয়েছে আমাকে ভিডিও করতেই দেবে না। এমনিতেই আমার ভিডিও করতে অনেকটা সময় লাগে, কিংবা একটু মানে নার্ভাস ফিল তো হয় একটু সব জায়গায় ক্যামেরা ধরতে। এখন বুঝতেই পারছো নতুন নতুন ক্যামেরা ধরেছি, এখন তোমরা সাপোর্ট করবে তারপরেই তো এখন শিখবো সবকিছু না। ওই জন্য এই যে যখনই আমি ক্যামেরা ধরি আমার সামনে চলে আসে কেউ না কেউ, আমার সামনে চলে আসে, আর ব্যাস আমি চুপচাপ করে ক্যামেরাটা বন্ধ করে নিই। তাই যে ফাঁকা দিয়ে এখন বল করবে, এ বল কর বল কর বল কর। এই যে বল মনে হয় চলে এসেছে, ক্যামেরা ধরতে পারলাম না আর এই যে মনে হয় 6 মেরে দিয়েছে। এই যে এই প্লেয়ারটা এখন মানে উইকেটের সামনে জায়গায় দাঁড়িয়ে ওয়াও 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 ওয়াও, একদম ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি তো কিছু আরোই বলতে গেছিলাম কিন্তু চুপ করে গেলাম। এর আগের প্লেয়ারটা আউট হয়ে যায়, তারপরে আসে যে এই প্লেয়ারটা। ওয়াও ওয়াও, জায়গায় দাঁড়িয়ে মানে পুরো একটা ওভার পুরো একদম খেয়ে ফেলেছিল। কোনো প্লেয়ারকে ছোট বলা তো মানে একদম অসম্মান করাটা তো ঠিক না, কিন্তু এই যে এই প্লেয়ারটা মানে এক ওভার যেটা মিস করলো, এটা মানে এদের মানে হারের কারণ হয়ে গেছিল এটা। কারণ এই এক ওভারে কম করে যদি 2 রানও হতো না, তাহলে 2 রানটা একটু অ্যাড হতো, প্লাস হতো। কিন্তু জায়গায় দাঁড়িয়ে পুরো একটা ওভার একদম শেষ করে দেয়। আর সাইড থেকে তো কমেন্ট আসে কি গুলির বেগে বল যাচ্ছে, দেখতে পাচ্ছে না, মানে একটা টিম আর একটা টিমকে যেভাবে কমেন্ট করে। তারপরে এই যে চলে আসে এখন ম্যাসকট, কেকেআর এর ম্যাসকট। এই ম্যাসকটের ড্রেসটা আমি আগে পরেছি একবার, কারণ এর আগের বার যখন কেকেআর ট্রফি ট্যুর হচ্ছিল তখন এই ম্যাসকটটা আমি পরেছিলাম। এখন এরা যাবে গ্রাউন্ডে গিয়ে নিজের একটু কিছু খেলা দেখাবে। তারপরে এই যে আমরা চলে আসে আমাদের টিম মেম্বাররা সব ক্রিকেট খেলতে। এই যে দিদি দিদি আমাকে বলছে তুই শুধু বল কুড়িয়ে কুড়িয়ে আনবি। যে দুই দিদি এখন খেলছে, বাহ দারুণ ব্যাটিং, যেরকম আমাদের বলার সেরকম ব্যাটম্যান। ও হো, আর এই যে পিছনে বানিয়েছে উইকেট, সাদা চেয়ার দিয়ে এখন উইকেট বানিয়ে ফেলেছে। টস টস রেফারি কই? ওকে ওকে ওকে। আর এখন আমাদের ডিএনএ টিম আর একটা কিসের টিম ছিল ওটা আমি জানি না, ওটাও মানে জাস্ট ম্যানেজমেন্টের টিম ছিল ওটা একটা। এখন এই দুটো টিমের মধ্যে এখন মানে পুরো প্লে গ্রাউন্ডটা পুরো ফাঁকা ছিল, আর প্লে গ্রাউন্ডে এখন দুটো টিম খেলছে। চলো দেখা যাক কে জেতে। ওয়াও নাইস শট, মারতে গিয়েও কিছু মারতে পারলো না। এই যে এই দাদু তো না, সরি আমাদের দাদা হয়, ডিএনএ এর একটা এমপ্লয়। এখন এই যে এই দাদাটা এখন ক্রিকেট খেলছে। ওয়াও, মানে এদিকে ভাঙা বাজছে, দাদার নাচ চলছে। আর খুব সুন্দরভাবে আমরা 20 রানে হেরে যাই। তারপরে এখন খেলা শুরু হয়ে গেছে, এখন ফাইনাল চলছে।
একটু আগে সেমিফাইনাল হচ্ছিল, সেমিফাইনালে একটা টিম গেছিল আর এখন পুরো ফাইনাল হচ্ছে। এখন ফাইনালে একটা টিম জিতে যায়, টিমের নামটা আমি জানি না। তারপরে এখন এই যে ট্রফিটা, এটা ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি, এই ট্রফিটা প্লেয়ারদের ডিস্ট্রিবিউট করা হবে। তারপরে এই যে চলে আসে আমার উইনিং ট্রফি, এই যে উইনিং ট্রফি এটা ছিল। আর একটা ছিল স্কুটি, ব্যাটারি স্কুটি ছিল, ব্যাটারি স্কুটি তো ছিলই, প্লাস 1 লাখ টাকা ক্যাশ প্রাইজ ছিল। সো গাইজ এখন আমরা ইভেন্ট শেষ করে দেন আমরা যাচ্ছি এখন রুমে। আর রুমে গিয়ে এখন ঘুমাতে হবে। আর এখনো আমি কিছু খাইনি, রাতে ডিনার করিনি। রাতে ডিনার কমপ্লিট করে রাতে আমরা ঘুমিয়ে পড়বো। চলো এখন দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে ডিনারে নিয়েছিলাম চিকেন চাউমিন। এই যে দোকানটা থেকে চাউমিনটা নিই আমরা, কারণ এত রাতে সব দোকান বন্ধ হয়ে গেছিল। এখন বাজে 11:30। এখন এই যে চাউমিন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আর গণেশ দাদা আমরা চলে আসছি রুমের দিকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিন। গুড নাইট এভরিওয়ান, টাটা।